ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। হয় নাই? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দেন, হে মুমিন বান্দা, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, শুধুমাত্র তোমাদের বন্ধু অভিভাবক হলেন আমি একমাত্র আল্লাহ। মুশরিক বেঈমান রাসূলকে ডেকে বলে, মুহাম্মদ বল বল, এই কঠিন মুসিবতের মধ্যে থেকে আমার হাত থেকে বল, তোকে এখন কে রক্ষা করবে? আল্লাহর নবী ডাক দিয়া কয়, একমাত্র এই মুসিবত থেকে আমাকে রক্ষা করার মালিক হলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার নবী পয়গম্বর কথাটা বলতে দেরি, ওই বেঈমানের হাত থেকে তরবারিটা মাটিতে পড়ে গেল, সাথে সাথে অটোমেটিক পড়ে গেল এবং তার শরীরটা কাঁপতে 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 একেবারে অবশ হয়ে গেল। আপনাদের বিবেক দিয়ে বলেন, কোন মানুষের শরীর যদি অবশ হয়ে যায় তখন কোনো শক্তি থাকেনি? না না, কোনো শক্তি থাকে না। ওই বেঈমানের চেহারাটা বড় মলিন হয়ে গেল, অটোমেটিক সে দুর্বল হয়ে গেল। আল্লাহর নবীর বুকের উপর থেকে সে একেবারে নিচে পড়ে গেল, গড়িয়ে পড়ে গেল। এখন সাথে সাথে আল্লাহর নবী পয়গম্বর তরবারিটা হাতের মধ্যে নিয়ে তার বুকের উপর চড়ে বলে, এখন বল তোকে কে রক্ষা করবে? কাজে আমাদের মালিক কে? আমাদের বন্ধু কে? আমাদের রিজিক দাতা কে? সন্দেহ হয়? হ্যাঁ, বেঈমানকে বলে, বল এখন কে রক্ষা করবে আমার হাত থেকে? বেঈমান বড় ভয় পেয়ে গেল, ডাক দিয়া, কে মুহাম্মদ, আমাকে তো তোমার হাত থেকে এখন রক্ষা করার মতো কেউ নাই। ও মুসলমান বলেন তো দেখি, মুসলমানদের রক্ষাকারী হলো আল্লাহ, বেঈমানদের পক্ষে কি আল্লাহ থাকেনি? তখন যখন বলে দিল, ও মুহাম্মদ, আমাকে রক্ষা করার মতো কেউ নাই, তবে তুমি যদি দয়া করো, তোমার দয়াই পারে আমাকে এখন রক্ষা করতে। আল্লাহর নবীর দয়া হলো বিশাল। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, যা 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 যা, তোকে আমি মাফ করে দিলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা الذي هدانا إلى سبيل الهداية والعرفان وأدخلنا في دين الإسلام والإيقان غافر الذنب وقابل التوب شديد الإحسان أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون. وقال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه
ومعشوقه مخبرا وآمرا يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة درود إبراهيم پر زبان خوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا عشق مولا کئی کمز لیلا بواد عشق مولا بہتر از لیلا بوا جرس ہر دم بگوید اللہ نگوید ٹن ٹنا ٹن ٹوٹو لا الہ إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم পাগল মন আমার তুমি করলা গিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি করলা গিয়া করলা রে সুখের ঘর ওপার তলাই বাতি জলে ওপার তলাই বাতি জলে নিচ তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর ভাই বলো বন্ধু বলো কেউ নয় তোমার আপন ভাই বলো বন্ধু বলো কেউ নয় তোমার আপন দু চারটা দিন কেঁদে হো দু চারটা দিন কেঁদে হো রাখবে না
খবর তুমি কারলা গিয়া করলার সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলার বাড়ি ঘর। জোরে কর মারহাবা। হয় নাই, আরো জোরে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ। ভাবকি খানকা শরীফ প্রাঙ্গণ, চিরিরবন্দর, দিনাজপুর কর্তৃক ইসলামিক এই জলসার সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট শ্রেষ্ঠ কর্ণধার হযরত ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে ছুটে আসা আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন ও মুরব্বিয়ানে আজম, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন 10 মায়ের 10 সন্তানকে আপন হয় কনকনা শীতের মধ্যে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করলেন, এজন্য অন্তরের অন্তরস্থল থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ। হয় নাই, আর একটু জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ভাইয়েরা আমার, ভূমিকা বেশি লম্বা নয়, রাত দীর্ঘ হয়ে গেছে। আমার তেলাওয়াতকৃত আয়াতের হাদিসের আলোকে যতটুকু সম্ভব আপনাদের সামনে কোরআন সুন্নাহের আলোকে কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আমার যে আলোচ্য বিষয় হবে, এটা আমাদের শুরুতেই জানা থাকা দরকার। সেটা হলো ইসলাম ধর্মটাই হলো কল্যাণময় ধর্ম। এটা আমাদের যে ভূমিকা, আলোচনার যে মৌলিক বিষয়, এটা সকলে জানা দরকার। সেটা হলো ইসলাম ধর্মটাই হলো শুধুমাত্র, একমাত্র, কেবলমাত্র কল্যাণময় ধর্ম। এজন্য এখান থেকে আলোচনার 3টি শাখা। 1 নাম্বার, আল্লাহ এবং তার বান্দাদের মাঝে কেমন কি কল্যাণের সম্পর্ক, এটা হলো আলোচনার প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উম্মতের মাঝে কল্যাণের কি সম্পর্ক, এটা হলো আলোচনার দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপ হলো মুসলমান মুমিন বান্দা এরা পরস্পরে কল্যাণের কি সম্পর্ক, এটা হলো আমার আলোচনার তৃতীয় ধাপ। ইনশাআল্লাহ প্রথম, দ্বিতীয়, তৃতীয় ধাপ আলোচনা করে আমার আজকে এখানেই শেষ হবে। কাজে যতক্ষণ পর্যন্ত আলোচনা করব ততক্ষণ পর্যন্ত সবাই থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? দেখি কারা কারা থাকবেন না, দুহাত তুলে আল্লাহকে দেখায়া দেন। সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখায়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন। ভাইয়েরা আমার, শুরুতেই ভূমিকা লম্বা আর না করে আলোচনায় সরাসরি প্রবেশ করতেছি ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ নবী পয়গম্বর বলেন, আদ-দীনুন নাসীহা। ও সাহাবায়ে কেরাম, সকল মুমিন বান্দাদেরকে তোমরা জানায়া দাও, কিয়ামত পর্যন্ত যত মুমিন দুনিয়ার জমিনে আগমন করবে সকলকে তোমরা জানায়া দাও, দুনিয়ার জমিনে যতগুলো ধর্ম রয়েছে, যতগুলো মত রয়েছে, বর্ণ রয়েছে, কোনটাই কিন্তু কল্যাণকামিতা নয়। সবগুলোর ভিতরে ভেজাল, ভেজাল। শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহর নবী বলেন, আদ-দীনুন নাসীহা, ইসলাম ধর্মটাই হলো কল্যাণময় ধর্ম। জোরে কোন সুবহানাল্লাহ। ও ভাইরা, ইসলাম ধর্মের মানুষ হয়ে আমরা খুশি না বেজার? জোরে বলেন। ভাইরা আমার, ইসলাম ধর্মের মধ্যে অশান্তি আসতে পারে না কেন? এই কথাই তো আল্লাহ তাআলা নিজে কোরআনের মধ্যে সুন্দর ভাষায় বলে দেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম।
দুনিয়ার জমিনে আমি অনেকগুলো মানুষ পাঠাইলাম, বাবা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ চলে যাবে, যত মানুষ থাকবে, কিয়ামত হওয়া পর্যন্ত অনেক মানুষ এক এক ধর্ম নিয়ে তারা নাচানাচি করবে, চলাফেরা করবে, ঘোরাঘুরি করবে, এক একজন এক এক ধর্ম নিয়ে লালন পালন করবে। তবে সাবধান, একমাত্র ইসলাম ধর্মটাই হলো আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য, কবুলিয়াতযোগ্য, একেবারেই সঠিক ধর্ম আমার কাছে গ্রহণযোগ্য। ইসলাম ছাড়া যত ধর্ম মত দুনিয়ার জমিনে থাকবে, আমি আল্লাহর কাছে কোনো ধর্ম কবুলযোগ্য নয়। ভাইরা আমার, ইসলাম ধর্মে আল্লাহর কাছে গ্রহণযোগ্য। ইসলাম ধর্ম যারা মেনে চলবে তাদের গ্রহণযোগ্যটা কেমন আল্লাহর কাছে? ভিন্ন আয়াতে আল্লাহ তাআলা কথাই তো বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা। দুনিয়ার জমিনে কোন বান্দা যদি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম, অন্য কোন মত, অন্য কোন আদর্শ গ্রহণ করতে চায়, কবুল করতে চায়, আমার আল্লাহ ডাক দিয়া কয় ফালাই ইউকবালা মিনহু, ওই বান্দার থেকে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম, অন্য কোন মত, অন্য কোন আদর্শ কবুল করা হবে না। যদি ওই বান্দাটা ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কবুল করে, আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওই বান্দাটা দুনিয়ার জমিনে ক্ষতিগ্রস্ত হবে, এটা সত্য। ওই বান্দাটা আখিরাতের জমিনেও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলেন? ইসলাম ধর্মের মুসলমান যারা আছে, মানুষ আছে, ইসলাম ধর্ম লালন করলে ক্ষতি না লাভ? জোরে বলেন। তাহলে আমরণ পর্যন্ত আমাদের ধর্ম লালন করে চলতে হবে। ধর্মের নাম কি? হয় না, আর একটু জোরে বলতে হবে। জোরে বলেন না কেন? কাজেই এখনো আমি মূল আলোচনায় ঢুকতে পারি নাই, ঢুকবো ইনশাল্লাহ। যেহেতু ইসলামের মৌলিক কল্যাণকামিতা নিয়ে আলোচনা, এই জন্য ইসলাম ধর্মের আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা কতটুকু ওই বিষয়ে আপনাদের জানা দরকার। ভাইরা আমার, ইসলাম ছাড়া অন্য কোন মত আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। একমাত্র ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আর যেই বান্দার ইসলামের মধ্যে থাকবে, ইসলাম নিয়ে লালন করবে, আল্লাহর কাছে ওই বান্দারও যেমন গ্রহণযোগ্য। এবং ইসলাম ধর্ম লালন করে আল্লাহর কাছে সব কিছুই চাইতে হবে, ঠিক কিনা? ও মুসলমান, আপনি সুস্থ থাকবেন, সুস্থ থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করা লাগবে কি লাগবে না? জোরে বলেন। ও মুমিন বান্দা, আল্লাহর কাছে যেরকম আপনার সুস্থতার দোয়া করতে হবে, তদ্রুপ আপনার রিজিকের প্রয়োজন, আপনার খাওয়া দাওয়া লাগবে কি লাগবে না? আল্লাহর কাছে সব কিছু চাইতে হবে। আল্লাহর কাছে ছাড়া ব্যতীত অন্য কারো কাছে চাইবেন তো আল্লাহ তাআলা আপনাকে ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলায় দিবেন। এই নবীর উম্মতের দল আমরা দুনিয়ার জমিনে থাকবো, আমাদের সুখে দুঃখে সব সময় আমাদের মাওলা আল্লাহকে স্মরণ করা লাগবে কি লাগবে না? খারাপ লাগতেছে? চলবে আরো? ভাইরা আমার, আল্লাহর নবী পয়গম্বর কোন এক যুদ্ধ থেকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন মদিনার দিকে রওনা হয়ে গেলেন, যুদ্ধে বিজয় হওয়ার পর, দীর্ঘক্ষণ যুদ্ধ করার পর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, মদিনার দিকে রওনা হয়ে গেলেন, সকলেই বড় ক্লান্ত হয়ে গেল। ক্লান্ত শরীর, খুবই তো ঘুমের ভাব চলে আসে, ঠিক কিনা? ও মুসলমান আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরামরা বলতেছে, ও পয়গম্বর, আমাদের বড় ক্লান্ত শরীর হয়ে গেছে, একটু বিশ্রাম নেওয়া যায় কিনা? আল্লাহর নবী বললেন, হ্যাঁ বিশ্রাম নেওয়া দরকার, তবে অমুক গাছের তলায় যাইতে হবে। ও মুসলমান, কোন এক বাগানের সামনে
আসার পর সাহাবায়ে কেরামকে বলে দিলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা এখন এখানে একটু বিশ্রাম নাও। বিশ্রাম নেওয়ার পরে আমরা আবার ঘুম থেকে জাগ্রত আবার মদিনার দিকে রওনা হয়ে যাব। যখন বিশ্রাম নেওয়া শুরু করে দিল, বিশ্রাম নেওয়ার পর আল্লাহর নবী পয়গম্বর নিজের তরবারিটা কোন এক গাছের মধ্যে ঝুলাইয়া আল্লাহর নবীও নিজে বিশ্রামের মধ্যে চলে গেলেন। ওইদিকে কোন এক বেঈমান, মুশরিক বেঈমান দেখতেছে, লক্ষ্য করতেছে সাহাবায়ে কেরামরা ঘুমের মধ্যে বিভোর হয়ে গেছে। আল্লাহর নবী তরবারিটা গাছের মধ্যে ঝুলাইয়া ঘুমিয়ে পড়েছে। এখন এই তো সুযোগ মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করা। নাউজুবিল্লাহ বলেন না কেন? এটা সবাই চায়। যখন কারো সাথে মেধা দিয়া পারে না, শক্তি দিয়া পারে না, বুদ্ধি দিয়া পারে না, অর্থ দিয়া পারে না, ক্ষমতা দিয়া পারে না, কৌশল দিয়া পারে না, তখন তারা কোনো না কোনো দুর্বল সাইড টার্গেট করে, ঠিক কিনা? যখন দেখলো রাসূলের সাথে পারা যায় না, মুসলমানদের সাথে পারা যায় না, তখন তারা একটা দুর্বল পয়েন্ট খুঁজে নিল। এই তো মুহাম্মদ ঘুমিয়ে পড়ছে, তরবারিটাও গাছে ঝুলানো, এখনই সুযোগ মুহাম্মদকে হত্যা করা। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার, আগাবো কিছু দূর, যাবেন না তো কেউ? ভাইরা আমার, আল্লাহ নবী যখন ঘুমিয়ে পড়লেন, ক্লান্ত শরীর, দুনিয়ার কোন হুশ ঘুষ তার আর কিচ্ছু নাই। ওইদিকে বেঈমান লক্ষ্য করলো নবীজি ঘুমিয়ে পড়েছেন, এখন এই তো সুযোগ মুহাম্মদকে দুনিয়া থেকে বিতাড়িত করার। আল্লাহর নবীর কাছে যখন আসলেন, আসার পরে ওই তরবারিটা গাছ থেকে যখন হাতের মধ্যে নিয়া আল্লাহর নবীর বুকের উপর উঠে ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, ঘুম থেকে তুই জাগ্রত হ। আল্লাহর নবী ঘুম ভেঙে গেল। নবীজিকে ডাক দিয়া কয়, মুহাম্মদ, এখন বল, আমার হাতে তরবারি আছে। এতদিন আমি তোদের সাথে পারি নাই, খুব যুদ্ধ করছো, কত কিছু ইয়া করছো, তোদের সাথে পারি নাই। এখন বল, আমার হাত থেকে এখন কে তোকে রক্ষা করবে? বলেন তো দেখি। মুসলমানদের সাথে কে? মুসলমানদের বন্ধু কে? এ কথাই তো আল্লাহ কোরআনে বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। হয় নাই? আর জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দেন, হে মুমিন বান্দা, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, শুধুমাত্র তোমাদের বন্ধু অভিভাবক হলেন আমি একমাত্র আল্লাহ। মুশরিক বেঈমান রাসূলকে ডেকে বলে, মুহাম্মদ বল, এই কঠিন মুসিবতের মধ্যে থেকে আমার হাত থেকে বল, তোকে এখন কে রক্ষা করবে? আল্লাহর নবী ডাক দিয়া কয়, একমাত্র এই মুসিবত থেকে আমাকে রক্ষা করার মালিক হলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার নবী পয়গম্বর কথাটা বলতে দেরি, ওই বেঈমানের হাত থেকে তরবারিটা মাটিতে পড়ে গেল, সাথে সাথে অটোমেটিক পড়ে গেল, এবং তার শরীরটা কাঁপতে একেবারে অবশ হয়ে গেল। আপনাদের বিবেক দিয়ে বলেন, কোন মানুষের শরীর যদি অবশ হয়ে যায় তখন কোনো শক্তি থাকেনি? না, কোনো শক্তি থাকে না। ওই বেঈমানের চেহারাটা বড় মলিন হয়ে গেল, অটোমেটিক সে দুর্বল হয়ে গেল। আল্লাহর নবীর বুকের উপর থেকে সে একেবারে নিচে পড়ে গেল, গড়িয়ে পড়ে গেল। এখন সাথে সাথে আল্লাহর নবী পয়গম্বর তরবারিটা হাতের মধ্যে নিয়ে তার বুকের উপর চড়ে বলে, এখন বল, তোকে কে রক্ষা করবে? কাজে আমাদের মালিক কে? আমাদের বন্ধু কে? আমাদের রিজিক দাতা কে? সন্দেহ হয়? হ্যাঁ, বেঈমানকে বলে, বল এখন কে রক্ষা করবে আমার হাত থেকে? বেঈমান বড় ভয় পেয়ে গেল,
ডাক দিয়ে কে মুহাম্মদ, আমাকে তো তোমার হাত থেকে এখন রক্ষা করার মতো কেউ নাই। ও মুসলমান বলেন তো দেখি, মুসলমানদের রক্ষাকারী হলো আল্লাহ, বেঈমানদের পক্ষে কি আল্লাহ থাকেনি? তখন যখন বলে দিল মুহাম্মদ আমাকে রক্ষা করার মতো কেউ নাই, তবে তুমি যদি দয়া করো, তোমার দয়াই পারে আমাকে এখন রক্ষা করতে। আল্লাহর নবীর দয়া হলো বিশাল। আল্লাহর নবী বললেন ঠিক আছে, যা 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 যা, তোকে আমি মাফ করে দিলাম।